কালকে যারা আমার ভিডিওর জন্য ওয়েট করতেছিলেন, কালকের জন্য আমি সরি। আমার ঠান্ডা লেগেছিল, আমি অসুস্থ ছিলাম, ভয়েসটাও ভালো ছিল না, তাই ভিডিও নিয়ে আসতে পারিনি। সেটার জন্য আমি দুঃখিত। বাট এখন আমি কথা বলবো লোগান পলের বিষয়। এবং লোগান পল জেউসোকে মানডে নাইট রটা শেষ হওয়ার পর অ্যাটাক করেছে। আপনারা জানেন মানডে নাইট রতে জেউসো ডিফেন্স করেছিল তার ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ এগেইনস্টে সেথ রলিন্সের, এবং অনেক ইন্টারফারেন্সের পর জেউসো তার টাইটেলটা রিটেন করে ফেলে। এবং শো অফ হওয়ার পর সে যখন সেলিব্রেট করতেছিল, ফ্যানদের সাথে দেখা করতেছিল, তখনই লোগান পল তার উপর অ্যাটাক করে। আর যখন সে ছবি তুলতেছিল ফ্যানদের সাথে, ফ্যানদের মধ্যে একজন এসে তাকে পাঁচ মারে, আর সেটা অন্য কেউ না, সেটা হচ্ছে লোগান পল। আপনারা জানেন লোগান পল জেউসোর পিছনে পড়ে আছে, তার টাইটেলটা চাই। এবং সে কিভাবে জেউসোকে অ্যাটাক করেছে সে তার ইনস্টাগ্রামে এই ভিডিওটা পোস্ট করেছে। এবং আমি আনসিন আরো একটা ফুটেজ আমার শর্টে আপলোড করেছি, আপনারা সেটা গিয়ে দেখবেন। আর আমার মনে হয় তাদের ম্যাচটা মানি ইন দ্য ব্যাংকেই হবে। আপনারা কি মনে করেন আমাকে কমেন্ট করে জানাবেন। আর আজকে অনেক আপডেট দেব, চলুন শুরু করা যাক। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রেসেল বাংলা বিডি। আপনারা হয়তো জানেন আমি আপডেটে বলেছিলাম সরিজি ব্ল্যাকহার্ট সে আর ডাব্লিউডাব্লিউর সাথে নেই, মানে তার সাথে ডাব্লিউডাব্লিউ আর কন্ট্রাক্টটা রিনিউ করবে না। এবং এরপরে সে একদম এগেনস্টে চলে যায় ডাব্লিউডাব্লিউ, এবং সে টুইট করে। এবং ডাব্লিউডাব্লিউ স্পিডের একটা ম্যাচ হয় এবং এটা টুইটারের জন্য এক্সক্লুসিভ। আর এই ম্যাচগুলো জাস্ট 3 মিনিটের জন্যই হয়। এবং সে টুইটে বলতেছে, মানে এমন ভাবে লিখতেছে, এটা তো আমার লাস্ট ম্যাচ এবং ভালো হয়েছে, আমি 3 মিনিটের থেকে বেশি ম্যাচ করতে পারবো অন্য জায়গায় গিয়ে। এখানে সে ফ্রাস্ট্রেশন দেখাচ্ছে, কারণ তাকে তো ইউজ করা হচ্ছে না। আর যদি ইউজ করা হয় শুধু স্পিড টুর্নামেন্টের জন্য ইউজ করা হচ্ছে। আর এটা আমার কাছে ভালো লাগে না। যখন রিলিজের সময় আসে ভালো মন্দ কিছুই দেখে না, ডাব্লিউডাব্লিউ রিলিজ করে দেয়। এরপর ডাব্লিউডাব্লিউ গ্রাফিক ডিজাইনের বিষয় বলবো। আর তারা যখন ডিজাইন করে সেটা তো অনেক ভালো হয়। আর এখন তারা একদম ভালো মতো লেগেছে জন সিনার টি শার্ট বানানোর জন্য। আর আপনারা এখানে নতুন জন সিনার টি শার্ট দেখতে পাচ্ছেন। আর এখানে গ্রে আছে, হোয়াইট আছে, অ্যাশ আছে। আর এটা ডেটন হাইওয়ের জন্য বের করেছে, মানে প্রত্যেকটা সিটির জন্য ডাব্লিউডাব্লিউ আলাদা আলাদা জন সিনার মার্চেন্ডাইজ বের করতেছে। আর আপনারা যদি লিস্ট করেন, জন সিনার কিন্তু অলরেডি অনেক টি শার্ট বের করেছে এক একটা সিটির জন্য। এবং এই যে ফেয়ারওয়েল ট্যুর, এখানে যদি ডাব্লিউডাব্লিউ লাস্টে গিয়ে লিস্ট করে দেখবেন অনেকগুলো টি শার্ট হবে। আর এটা জন সিনার জন্য আলাদা একটা রেকর্ড হবে। আর ডাব্লিউডাব্লিউ টি শার্ট এমনি এমনি বের করে না, জন সিনা সেল করতে পারে বিধায় তারা টি শার্টগুলো বের করে। এবং আপনাদের বলে দেই, আজকে আমার চ্যানেলের 1 বছর হয়েছে। এবং যারা শুরু থেকে পাশে ছিলেন এবং এখনো নতুন করে পাশে আছেন, সবাইকে ধন্যবাদ। এবং যারা এখন আমার ভিডিও দেখতেছেন, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটাকে লাইক করবেন। এরপর অ্যালবার্টো দেল রিওর বিষয় বলবো। আর আপনাদের কিন্তু আপডেটে বলেছিলাম ডাব্লিউডাব্লিউ অ্যালুমিনিয়াম লিস্টে অ্যালবার্টো দেল রিওকে নিয়ে এসেছে। আর এখন রিপোর্ট জানা গিয়েছে অ্যালবার্টো দেল রিও ডাব্লিউডাব্লিউর সাথে সাইন হয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন পার এনাস্তো অকামো, এটা হয়তো মেক্সিকান একটা নিউজ সোর্স। এবং তাদের অ্যাকর্ডিং এ ডাব্লিউডাব্লিউ রিসেন্টলি সাইন সেভারাল স্টার ফ্রম AAA ইনক্লুডিং ফর্মার ডাব্লিউডাব্লিউ সুপারস্টার অ্যালবার্টো দেল রিও। তো হ্যাঁ, এটা বলতে পারেন যে অ্যালবার্টো দেল রিও ইজ ব্যাক। আর আপনারা জানেন অ্যালবার্টো দেল রিও কিন্তু অনেক কন্ট্রোভার্সিয়াল একটা সুপারস্টার। এবং যারা জানেন না, আমি একদম ক্লিয়ার করে আপনাদের বলি, অ্যালবার্টো দেল রিও একটা সময় পেজের সাথে রিলেশনশিপে ছিল। আর সে ফিজিক্যাল অ্যাবিউজ করেছে পেজকে। আর এটার জন্য কিন্তু ডাব্লিউডাব্লিউ তাকে রিলিজ করে দিয়েছিল। আর এটার পর তার ইমেজ অনেক খারাপ হয়ে গিয়েছিল। আর এখনো ওভারঅল রেসলিং বিজনেসে তার ইমেজ ভালো না। বাট দেখেন ডাব্লিউডাব্লিউ তাকে সাইন করেছে এত কিছু প্রুভ হওয়ার পরেও, তাহলে কিন্তু এটা একটা হিন্ট যে ব্রক লেসনারও আসতে পারে বা আসবে। আর এখন শুধু অ্যালবার্টো দেল রিও আসেনি, ডাব্লিউডাব্লিউ ট্রিপল এর অনেক সুপারস্টারকে সাইন করেছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন রেসলার ফ্রম AAA দ্যাট হ্যাভ অলরেডি সাইন কন্ট্রাক্ট উইথ ডাব্লিউডাব্লিউ। নাম্বার 1 এ অ্যালবার্টো দেল রিও, নাম্বার 2 তে হিজো ডে ডক্টর ওয়াগনার, তারপর নাম্বার 3 হিজো ডেল ভাইকিঙ্গো, তারপর লা পার্কা, তারপর লা হিয়েডারা, মানে মেক্সিকান নামগুলো দেখেন কেমন, তারপর লেডি ফ্ল্যামার, তারপর লেডি মার্ভিলা, আর লাস্টে নিলো হ্যামবার্গিসা। আমার তো একটু কষ্ট হয়েছে তাদের মেক্সিকান নামগুলো প্রোনাউন্সিয়েশন করতে। বাট এদের নেমের মধ্যে মেইন নেম হচ্ছে অ্যালবার্টো দেল রিও। এবং এটাও বলে দেয় ইন্টারনেটে একে নিয়ে কিন্তু অনেক নেগেটিভ পজিটিভ কথা হচ্ছে, অধিকাংশই নেগেটিভ। আর আপনারা এই সাইনের ওপর কেমন টেক রাখেন আমাকে কমেন্ট করে জানাবেন। এবং যারা ভিডিওটা দেখতেছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এরপর পল হেমেনের বিষয় বলবো। আর পল হেমেন মনে করে যে ব্রন বেকার 1 ডজনের উপর মেইন ইভেন্ট করতে পারে, তার এতটা পোটেনশিয়াল আছে। পল হেমেন ব্যাখ্যা করে বলে যে প্রথমত ব্রন বেকার ইয়াং এবং তার
তার অনেক অ্যাবিলিটি আছে, তার স্ট্রেংথ আছে। পল হেমেন মনে করে ব্রন বেকারের ভিতরে সব আছে যেটা একটা মেইন ইভেন্টারের মধ্যে থাকা উচিত, এবং লাস্টে বলা যে ব্রন বেকারের মধ্যে অলসো ডিসিপ্লিনও আছে। আর অ্যাকর্ডিং টু পল হেমেন হয়তো আপনারা সামনে গিয়ে রোমান রেন্সের থেকে বেশি মেইন ইভেন্ট করতে দেখতে পারবেন ব্রন বেকারকে, এবং আমি মনে করি একটা সময় ব্রন বেকার মেগাস্টার হয়ে যাবে। আপনারা কি মনে করেন আমাকে কমেন্ট করে জানাবেন। এরপর সেথ রলিন্সের বিষয় বলবো। আর ব্রন বেকারের যে মাস্টার মাইন্ড সেটা কিন্তু সেথ রলিন্স, এবং আপনাদের বলেছিলাম সিএম পাঙ্ক রেসেলমিনার মেইন ইভেন্ট করতে চায়, এবং এখন সেথ রলিন্স বলতেছে আমিও রেসেলমিনার 2 এর মেইন ইভেন্ট করতে চাই, মানে রেসেলমিনার নাইট 2 এর। সিএম পাঙ্ক তার ইনস্টাগ্রামে লাইভে বলেছিল, আর ইএসপিএন এর সাথে সেথ রলিন্স এই কথাটা বলেছে। এবং আপনাদের মজার একটা বিষয় বলি, সেথ রলিন্স যদি মেইন ইভেন্ট করে ফেলে রেসেলমিনার নাইট 2 এর, তাহলে তার ডাব্লিউডাব্লিউ লেগেসি একদম কমপ্লিট হয়ে যাবে। এক কথায় সে ডাব্লিউডাব্লিউ এর মধ্যে সবকিছু করেছে, জাস্ট রেসেলমিনার নাইট 2 এর মেইন ইভেন্ট করেনি। এমনিতে সে রেসেলমিনার মেইন ইভেন্ট করেছিল যখন সে ক্যাশিং করেছিল, বাট সেটা কিন্তু ওইভাবে কাউন্ট করা হবে না। এবং যখন থেকে রেসেলমিনার নাইট 2 এসেছে সে কিন্তু একবার রেসেলমিনার নাইট 2 এর মেইন ইভেন্ট করেনি। পার্সোনালি আমি চাই সেথ রলিন্স যেন রেসেলমিনার নাইট 2 এর মেইন ইভেন্ট করে। এরপর সিএম পাঙ্কের বিষয় বলবো। আর সিএম পাঙ্ক চায় সে জেকা ফাটোকে ফেস করবে। আপনারা জানেন তারা ওয়ার গেমে ফেস টু ফেস হয়েছিল এবং তারা কম্পিটও করেছে, বাট সিএম পাঙ্ক চায় সে জেকা ফাটোকে একটা সিঙ্গেলস ম্যাচে যেন ফেস করতে পারে। আর এই কথাটা সে নেটফ্লিক্সের সাথে কথা বলার সময় বলেছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সিএম পাঙ্ক বলে গাইজ আই ওয়ান্ট টু ওয়ার্ক উইথ জেকা ফাটো। তারপর বলে গট আ লিটল টেস্ট অ্যাট ওয়ার গেম বাট ওয়ান অন ওয়ান স্টাফ ইন মাই ব্রেড অ্যান্ড বাটার দেয়ার ইজ মোর প্রেশার দ্যাট ওয়ে। বলে ঠিক আছে ওয়ার গেমে আমরা ফেস টু ফেস হয়েছি বা কম্পিট করেছি, বাট ওয়ান অন ওয়ানে যে মজা সেটা আমি নিতে চাই। আর সিএম পাঙ্ক যেহেতু ইচ্ছা জাগিয়েছে, ডেফিনেটলি সামনে জেকা ফাটোর সাথে তার সিঙ্গেলস একটা ম্যাচ হবেই। আপনারা কি মনে করেন আমাকে কমেন্ট করে জানাবেন। এরপর রন্ডা রজির বিষয় বলবো। আর ডাব্লিউডাব্লিউর মধ্যে যারা আছে তারা এখনো ইন্টারেস্ট আছে রন্ডা রজিকে ডাব্লিউডাব্লিউতে নিয়ে আসার জন্য। আর এই রিপোর্টটা ব্র্যান্ড অ্যালভারেজ বলেছে। এখানে লেখা আছে ডাব্লিউডাব্লিউ স্টিল ইন্টারেস্টেড ইন ওয়ার্কিং উইথ রন্ডা রজি, ডাব্লিউডাব্লিউ ডাজন্ট স্টিল ওয়ান্ট। মানে এখানে সে বলতেছে যে রন্ডা রজি যদি চায় এবং ডাব্লিউডাব্লিউতে ইন্টারেস্ট আছে তাহলে তারা ডিল সাইন করবে এবং আবার রন্ডা রজিকে আপনারা ডাব্লিউডাব্লিউতে দেখতে পারবেন। এবং বলা হচ্ছে রন্ডা রজি যদি আসে এবং সে যদি চায় শেনা বেজারকে সে ফেস করবে, তাহলে ডাব্লিউডাব্লিউ শেনা বেজারকেও হায়ার করবে। আমি বলবো পার্সোনালি যখন 2017, 18, 19 সাল ছিল, আমি সত্য বলতে রন্ডা রজিকে অনেক বেশি পছন্দ করতাম। ফিমেল ডিভিশনে বা উইমেন্স ডিভিশনে আমার শার্লেট ফ্লেয়ারকেও ভালো লাগতো না, সাশা ব্যাঙ্কসকেও ভালো লাগতো না, আমার রন্ডা রজির ফাইটিং ভালো লাগতো। আমার কাছে ফিমেল ব্রক লেসনার মনে হতো রন্ডা রজিকে। আপনাদের রন্ডা রজিকে কেমন লাগতো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। এরপর কোরিওর্সের আপডেট দিব, আর সে কবে আসবে সেটার একটা আপডেট হয়তো এসেছে। আর স্ম্যাকডাউনে আপনারা কোরিওর্সকে দেখতে পারবেন। ব্যাকল্যাশের আগে যে স্ম্যাকডাউন হবে সেখানে না, ব্যাকল্যাশের পরে যে স্ম্যাকডাউনটা হবে সেখানে কোরিওর্স রিটার্ন করবে, এবং সেটার জন্য কোরিওর্স অ্যাডভার্টাইজ আছে। আর সেখানে কিন্তু জন সিনাকে অ্যাডভার্টাইজ করা হয়েছে, হয়তো তারা আবার ফেস টু ফেস হবে আমার এটা মনে হয়, বাট তারা কি করে সেটা তো আমরা শোতেই দেখতে পারবো। আপাতত কোরিওর্স কনফার্ম আছে সেই স্ম্যাকডাউনের জন্য। আর আজকে হয়তো একটু আস্তে কথা বলেছি, আমার কথা বলতে একটু সমস্যা হচ্ছে, না হলে প্রতিদিনের মতো পোটেনশিয়াল নিয়েই আপনাদের সাথে কথা বলতাম। এবং আপনারা যারা এখনো ভিডিও দেখতেছেন আপনাদের থ্যাঙ্কস, এবং ভিডিওকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।